إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله سبحانه وتعالى: وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে সলাতুল জুমআ আদায় করার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকের এই খুতবার শুরুতেই নিজেকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। তারপরে আজকে আমরা গত জুমাগুলোতে অন্তরের পরিশুদ্ধি, অন্তরের অসুস্থতা এবং কিভাবে মানুষের অন্তর একেবারেই মরে যায়, শেষ হয়ে যায়, সেই কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা ব্যতিক্রমধর্মী বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে, এই বিশ্বে যারা মুসলিমদের মধ্য থেকে প্রায় পুরা বিশ্বের ক্ষমতাধর ছিলেন, তার মধ্যে একজন আমাদের কাছে পরিচিত ছিলেন, যিনি আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন, সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব সম্রাট সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদি নামল উপত্যকায় যে ঘটনা ঘটেছিল, এই বিষয় নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন কোরআনে কারীম থেকে সরাসরি আলোচনা করব। এর প্রত্যেকটি বিষয় মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল সাম্রাজ্য প্রদান করেছিলেন। প্রথমে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু পরিচয় করে দিচ্ছি। এই জন্য আমরা সবাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানি, কিন্তু তার পাওয়ার কি ছিল? আজকের বিশ্ব যারা পরিচালনা করছে, যারা বিশ্বে আজকে বিভিন্ন দাপট দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে, তারা হয়তো জানে না বা জানার তাদের সুযোগ নেই, যেহেতু তারা কোরআনে কারীম থেকে শিক্ষা নেয় না যে কী ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে দিয়েছিলেন। তার বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আমরা বিভিন্ন জায়গায় বিস্তারিত আলোচনা করেছি। এখানে শুধু 3টি পয়েন্ট কথা বলবো যে কত বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর বিষয় হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রায় গোটা বিশ্বের সাম্রাজ্যের নিয়ন্ত্রণের পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ফলে তার রাজত্বের বাইরে তার জানা মতে কিছুই ছিল না, তার রাজত্বের বাইরে। তিনি মনে করতেন যে গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব আমার অধীনে রয়েছে, যেহেতু তার কাছে কিছু ইনফরমেশন গ্যাপ ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির মাধ্যমে সুলাইমানকে জানালে যে, না সুলাইমান, তুমি হয়তো মনে করেছো গোটা বিশ্বের কর্তৃত্ব তোমাকে দিয়েছি, না দিই নাই, কিছু অংশ খালি রেখে দিয়েছি। হুদহুদ, কাঠঠোকরা। হুদহুদের বাংলা নাম কি? কাঠঠোকরা। আপনারা দেখবেন কোরআনের মধ্যে হুদহুদের কথা এসেছে। আমি বলবো কোরআনের মধ্যে যেগুলোর নাম এসেছে, হুদহুদ সম্পর্কে আমাদের বক্তব্য ছিল ভিন্ন। কাঠঠোকরা এসে সুলাইমানকে সংবাদ দিল যে, সুলাইমান, তোমার রাজত্বের বাইরে আরেকটি রাজত্ব রয়ে গিয়েছে। সুলাইমান তো হতবাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো বিশাল রাজত্ব দিয়েছেন, এরপরেও আরো রাজত্ব রয়ে গেছে। তারপরে সুলাইমানের রাজত্বের মধ্যে সেটাও অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরেও সুলাইমান মনে করতেছিল তার রাজত্ব মনে হয় গোটা বিশ্বের সব কিছুর উপর তার রাজত্ব রয়েছে। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল রাজত্ব দিয়েছেন, প্রায় গোটা পৃথিবীর গোটা সাম্রাজ্য তারই অধীনে ছিল। একটা বিশাল বাহিনী দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে। এই বাহিনী হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নামলের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু, সুলাইমানের বাহিনীকে একসাথ করা হয়েছে, মিনাল জিন্নি, জিন, ওয়াল ইনসি, মানুষ, ওয়াত তয়রি, পাখি। এখনো পৃথিবীর মানুষ এতটুক টেকনোলজিতে পৌঁছতে পারেনি, নিজ বাহিনীর মধ্যে জিনদেরকে এখন ইনক্লুড করতে পারেনি। বিশাল জিনদের বাহিনী ছিল সুলাইমানের। জিনদের মাধ্যমে সুলাইমান গোটা পৃথিবীর কোথায় কি রয়েছে দ্রুত সেই সংবাদগুলো কালেক্ট করত, যাতে করে ইনফরমেশন সব দ্রুত সুলাইমানের কাছে আসে। মানুষ, এক বিশাল বাহিনী মানুষদের সুলাইমানের ছিল। এরপরে পাখিদের, যেহেতু তখনকার সময় তো আপনাদের এই জেট বিমানগুলো ছিল না, কিভাবে জেট বিমানের কাজ চলবে, এজন্য পাখিকে সুলাইমান তার বাহিনীর মধ্যে ছিল। এই বাহিনীর মধ্যে সুলাইমানের একটা পাখি ছিল কাঠঠোকরা, হুদহুদ। এর কাজ ছিল যে এই কাঠঠোকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছিলেন, যখন জমিনের দিকে তাকাতো, কাঠঠোকরা জমিনের কোন অংশে পানি আছে সেটা বুঝতে পারত। বুঝতে পেরেছেন? সুলাইমান যেখানে যে জনপদে অবতরণ করতেন, প্রথমে কাঠঠোকরাকে পাঠাতেন, কাঠঠোকরা গিয়ে দেখতো যে এখানে পানি আছে কিনা, ইনফরমেশন করতে, হ্যাঁ এই জায়গায় গেলে পানি পাওয়া যাবে, তখন সেখানে গিয়ে অবতরণ করতেন। বুঝেন, আজকের এই পৃথিবীর যারা কর্তৃত্ব চালাচ্ছে তাদের জানা দরকার, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। হয়তো একদল লোক যারা হাদিস অস্বীকারী, কোরআনী ফিরকা আছে না, পথভ্রষ্ট বিভ্রান্ত, আমাদের এই মসজিদের মধ্যেও আমরা মাঝে মধ্যে শুনি। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। খবরদার, এগুলো কোরআনের বক্তব্য, এগুলো কোনো হাদিস থেকে একটা শব্দ বলা হচ্ছে না, এগুলো হাদিসের বক্তব্য নয়, এগুলো কোরআনের মধ্যে এসেছে। প্রত্যেকটি জিনিস কোরআন থেকে বক্তব্য বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বাহিনী দিয়েছেন সুলাইমানকে। এই বাহিনী সুলাইমানের অধীনে ছিল 3 প্রকারের বাহিনী। সুলাইমান যেখানেই যেতেন এই বিশাল বাহিনী নিয়ে চলে যেতেন। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, শুধু এটাই শেষ করেছেন না, এর চেয়ে বিশাল একটি পাওয়ার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা হলো এই, সুলাইমান এই বাতাসকে ডেকে বলতেন, বাতাস থামো, থেমে যেত। এরপর এটাকে বাহন বানাতেন, বাহন বানিয়ে বাতাসে সুলাইমান তার বাহিনী নিয়ে আরোহণ করতেন, তার গোটা বাহিনী নিয়ে সুলাইমান আরোহণ করতেন। এই বাতাস সকাল বেলায়, সন্ধ্যা বেলায় এর গতি ছিল কি, সরাসরি কোরআন বলেছে সূরা সাবায়ের 12 নম্বর আয়াতের মধ্যে, কোরআন বলেছে, ওই অথর্ব অযোগ্য হাদিস অস্বীকারীদেরকে বলে দিচ্ছি, বের করে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি সুলাইমান আর রিহ
সুলাইমানকে বাতাস আমি এমনভাবে অধীনস্থ করে দিয়েছি, গুদুহা শাহরুন, সকাল বেলায় একটা টাইম যখন সফর করত সেটা 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ। পরে বলবেন ওয়া রাওয়াহু শাহরুন, বিকাল বেলায় যখন সফর করত তখন 1 মাসের রাস্তা। মানে সকাল বিকালের সামান্যতম সফর একটা 2 মাসের সফর, 2 মাসের রাস্তা অতিক্রম করত। কত এখন আপনারা হয়তো বলবেন যে 1 মাসের রাস্তা কতটুকু? একটা আন্দাজ দিচ্ছি, আন্দাজ দাও, আন্দাজের উপর দিচ্ছি না, দলিলের ভিত্তিতে দিচ্ছি। আন্দাজ কোনো সময় দলিল আন্দাজে দিই না, বুঝতে পেরেছেন কিনা? সে আন্দাজ হচ্ছে সকালবেলা এটা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার কাছাকাছি সময়। সবে সাদেক অথবা সবে মানে উদিত হওয়ার পর থেকে, সূর্য উদিত হওয়ার পর থেকে 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টার সময় হচ্ছে সকালবেলা, এই টাইমটুকু। এটাকে বলা হয় থাকে গুদু। এই সময় সুলাইমান আলাইহিস সালাম সিরিয়া থেকে তার বাহিনী নিয়ে বাতাসে আরোহণ করতেন। তিনি এই মক্কাতে চলে আসতেন, 1 ঘন্টার রাস্তায় মক্কাতে আসতেন। এর দূরত্ব হচ্ছে 1678 কিলোমিটার। এবার ঘন্টায় এর গতি কত কিলোমিটার ছিল বুঝতে পেরেছেন কিনা? আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে পৌঁছেছে এখনো তাদের সময় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই পাওয়ার দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন। আর বলবো না সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে, যেহেতু আমাদের আলোচ্য বিষয়টি নয়। এই যে বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, তিনি কি করলেন? তিনি একদিন তার পুরা বাহিনী নিয়ে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন, অতিক্রম করতেছিলেন। সূরাতুন নামলের 17, 18, 19 এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এটা অর্থ করব। এরপর আমরা যদি সময় আমাদেরকে সাপোর্ট করে, এর সর্বমোট 22টি শিক্ষা রয়েছে, যেগুলো আজকের মূল আলোচ্য বিষয়। এখান থেকে চেষ্টা করব সময় সাপোর্ট করলে, আর সাপোর্ট না করলে আমরা যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন 17 নম্বর আয়াতের মধ্যে সুলাইমানের বাহিনী সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে সুলাইমানের বাহিনী কেমন ছিল। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, যখন তারা সুলাইমানের পুরা বাহিনী নিয়ে সুলাইমান সহ তারা যখন ওয়াদিন নামল, নামল উপত্যকায় আসলো। এই উপত্যকাটা সুলাইমানের জানা ছিল না, ইনফরমেশন গ্যাপ ছিল। দেখছেন, গোটা বিশ্বের ক্ষমতা হাতে, বিশাল বাহিনী হাতে, বাতাসকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। তারপরেও সুলাইমানের জানার মধ্যে ছিল না যে বিশাল একটা বাহিনী তার চিন্তার বাইরে রয়ে গিয়েছে, তার ইনফরমেশনের বাইরে রয়ে গিয়েছে। সেটা হচ্ছে ওয়াদিউন নামল। এটা পুরো উপত্যকাই পুরাটাই পিঁপড়া, পিপিলিকা দিয়ে ভরপুর। এর নাম হচ্ছে ওয়াদিউন নামল, পিপিলিকার ওয়াদি উপত্যকা। যখন তারা ওয়াদিউন নামলে আসলো, ক্বালাত নামলাতুন, একটি পিঁপড়া এই কথা বলে উঠলো। কি ঘোষণা দিল? পিঁপড়া বলল যে ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার গোষ্ঠীরা, পিঁপড়া। এটা আন্দাজের কথা নয়, এটা কোরআনের বক্তব্য, বুঝতে পেরেছেন? খেয়াল রাখেন, হাদিস অস্বীকারীরা পিঁপড়া কথা বলতেছে কি বলতেছে না, তাদের মাথার মধ্যে শুধুমাত্র ঢুকে আছে যে আকল দিয়ে যেটা বুঝলাম না সেটা কি গ্রহণযোগ্য নয়। মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। খবরদার, ওহির কোন বিষয়ে আকল দিয়ে বিবেচনা করবেন না, তাহলে পথভ্রষ্ট, হিদায়াতভ্রষ্ট হয়ে যাবেন। ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়া সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসাগুলোতে, ঘরগুলোতে ঢুকে যাও। পিঁপড়া ঘোষণা দিচ্ছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যাতে করে সুলাইমান এবং সুলাইমানের বাহিনী তোমাদেরকে ভেঙে চুরমার না করে দেয়। ওয়া হুম লা ইয়াশউরুন, এই অবস্থায় যে তারা বুঝবে না, তারা উপলব্ধি করতে পারবে না, তাদের অনুভবের বাইরে। কারণ ক্ষুদ্র জিনিস তো, ছোট্ট তো, বিশাল বাহিনী, অনেক বিশাল বাহিনী। সুতরাং না জেনেই সুলাইমান কি করতে পারে, হয়তো তোমাদেরকে ভেঙে চুরমার করে দিতে পারে, ভেঙে ফেলতে পারে।
এটা হলো এই পিঁপড়ার এই ছোট্ট বক্তব্য। এই ছোট্ট বক্তব্য আজকের আলোচনায় নয়, আরো 10 দিনের আলোচনা যদি এখানে করা হয় আলোচনা শেষ হবে না, এত বিশাল একটি বক্তব্য। ফাতাবাসসামা দাহিকান, এই কথা শোনার পরে সুলাইমান একটু আওয়াজ করে মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, এই পিঁপড়ার বক্তব্য শুনে সুলাইমান একটু হালকা আওয়াজ করে মিষ্টি হাসি দিলেন। ওয়াকাল, আর বললেন, ওই পিঁপড়াকে বললেন না, চলে গেলেন, রব্বি, হে আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে সুযোগ করে দিন, আমাকে সাহায্য করুন যাতে করে আমি শুকরিয়া জ্ঞাপন করতে পারি। যেই নিয়ামত আপনি আমাকে দিয়ে নিয়ামত সমৃদ্ধ করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাই, এবং আমার পিতামাতার উপর। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমি যেন এমন ভালো কাজ করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন। ও আদখিলনি বিরহমাতিক, এবং আপনি আপনার রহমত দিয়ে আমাকে প্রবেশ করিয়ে নিন ফি ইবাদিকাস সালিহিন, আপনার যে নেক বান্দা রয়েছে নেক বান্দাদের মধ্যে। দেখেন পিঁপড়ার কথায় সুলাইমান কি বলা দরকার ছিল, কিন্তু সুলাইমান কি বলেছে। আসুন এই সূরা নামলের 17 থেকে 19 নম্বর যে আয়াত আমরা তেলাওয়াত করেছি এবং এর অর্থ করলাম, এবার আমি একটি একটি করে আপনাদের সামনে এই যে আজকের যে আলোচ্য বিষয় রয়েছে, এই আলোচ্য বিষয়ে কিছু বিষয়ের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সর্বমোট কীটপতঙ্গের মধ্যে 8টা কীটপতঙ্গের কথা উল্লেখ করেছেন। তোর মধ্যে একটা হচ্ছে পিঁপড়া, একেবারেই ক্ষুদ্র। হায়াতুল হাইওয়ানের মধ্যে আল্লামা দামিনী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন যে এর প্রকরণ রয়েছে 90,000। কত প্রকার বললাম? সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আল্লাহই জানেন যে কেন এত প্রকরণের সৃষ্টি করেছেন। 90,000 প্রকারের পিঁপড়া রয়েছে, এক প্রকার দুই প্রকারের নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এগুলো ইনফরমেশন। পিঁপড়ার চোখ দুর্বল, দৃষ্টি কম। এটা আমি পরীক্ষা করে দেখিনি, আমি বই থেকে ইনফরমেশন যেটা পেয়েছি সেটা বলতেছি, কারণ আমার ওই ল্যাবের মধ্যে পরীক্ষা করার মতো আমার সেই সুযোগ জ্ঞান নেই, সে জ্ঞানও নেই। বুঝতে পেরেছেন? আমি সরাসরি যারা এর আগে গবেষণা করেছেন গবেষকদের বক্তব্য নিয়ে আসছি। পিঁপড়ার এই দৃষ্টিশক্তি কম, তো স্বাভাবিক কারণে দৃষ্টিশক্তি কম হলে কি দূর থেকে দেখবে কিনা? হ্যাঁ, দেখবে না। পিঁপড়া খুব কাছে দেখে, বুঝতে, অনেক দূরে দেখে না। কিন্তু দূর থেকে কোনো জিনিস কালেক্ট করার জন্য পিঁপড়া পদ্ধতি অনুসরণ করে, সেটা হচ্ছে এই পিঁপড়া একজন আরেকজনকে সহযোগিতা করে, একজন আরেকজনকে সহযোগিতা করে, পরে পিঁপড়া ধারাবাহিকভাবে একটা শৃঙ্খল তৈরি করে তারপরে কি করে মানে নিজেদের প্রয়োজনীয় জিনিস তার সংগ্রহ করে। এখন কিভাবে সেই ইনফরমেশন তাকে দেওয়া হবে? ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 থেকে 6 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার মাথার উপর অ্যান্টিনা দিয়েছেন। এটা ইনফরমেশন, বুঝতে পেরেছেন? অ্যান্টিনা আছে আমাদের পিঁপড়ার মাথার উপরে দেখবেন ছোট্ট ছোট্ট মানে উপরের দিকে উঠে রয়েছে। এই অ্যান্টিনা দিয়ে সে আওয়াজটাকে কি করে কালেক্ট করে। অ্যান্টিনা তো আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরার নামই করেছেন সূরাতুন নামল, পিঁপড়ার নামে। বুঝতে পেরেছেন? যাতে বুঝতে পারেন আপনি এই যে 8 প্রকারের যে কীট পতঙ্গের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে পিঁপড়া যে মানে সামান্য একটি পিঁপড়াও আমাদের জীবনের জন্য এর মধ্যে কি শিক্ষা রয়েছে সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে বর্ণনা করেছে। আর আল্লাহর কাছে এটা খুব পছন্দের হয়েছে। পছন্দের না হলে কি আল্লাহর কিতাবের মধ্যে উল্লেখ করতেন? প্রশ্নই আসে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেদায়েতের কিতাব, এই হেদায়েতের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এই জন্য উল্লেখ করেছেন যেহেতু আল্লাহ তাআলার কাছে এটি সবচেয়ে বেশি পছন্দের হয়েছে। ফলে না, পিঁপড়া সম্পর্কে আর তথ্য দিব না, শেষ, মানে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তাহলে একটু পর্যন্ত আমরা হায়াতুল হাইওয়ান থেকে যে বক্তব্য নিয়েছি একটু কাট করে দিচ্ছি। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে
সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে তিনি অতিক্রম করে যাচ্ছেন, বিশাল বাহিনী নিয়ে তিনি যাবেন। সুলাইমান আলাইহিস সালাম যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম হাত্তা ইজা আতা ওয়াদিন নামল, সুলাইমান যাওয়ার কথা ছিল যে দিক দিয়ে, যে রাস্তা দিয়ে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এই দিক দিয়ে যাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন সুলাইমানকে যে সুলাইমান, বিশাল কর্তৃত্ব থেকে তোমাকে দিয়েছি, তারপরও আরো কর্তৃত্ব আছে আমার হাতে, যে কর্তৃত্ব সম্পর্কে তোমার কাছে এখন ইনফরমেশন নেই। বুঝতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এটা জানাবেন, তুমি তো কর্তৃত্ব করতেছো, মানুষের উপর করতেছো, জিনের উপর করতেছো, পাখির উপর করতেছো, তারপরে এর বাইরেও আর কর্তৃত্ব আছে, একটু তোমাকে জানাই দিচ্ছি, এই জন্য এই দিক দিয়ে যাও। ঘুরাই দিলেন রাস্তা। হাত্তা আতাও আলা ওয়াদিন নামল, এই উপত্যকা দিয়ে আসলেন। এই যে উপত্যকা, এই উপত্যকায় এসে সুলাইমান আলাইহিস সালাম নিজে কিছু বুঝতে পারেননি। কারণ সুলাইমান আলাইহিস সালাম, পিঁপড়া তো, আপনি হাঁটে যাওয়ার সময় আপনার কে রাস্তায় পিঁপড়া কোন কোন দিক দিয়ে যাচ্ছে দেখেন, প্রশ্নই আসে না। আমরা সাধারণ মানুষ যদি না দেখি তাহলে প্রশ্নই আসে না যে লক্ষ লক্ষ মানুষের কতজন সুলাইমানের বাহিনীর মধ্যে ছিল, আল্লাহই ভালো জানেন, আমাদের জানা নেই। এই সম্পর্কে কোনো ইনফরমেশন ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে আসে নাই। যদি থাকতো তাহলে আমি উল্লেখ করতাম, আমি চেষ্টা করেছি বের করার জন্য কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে আসেনি। তবে বিশাল বাহিনী ছিল, এই বক্তব্য বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন, তিনি কোন দিকে তাকাবেন প্রশ্নই আসে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের একটি পাওয়ার ছিল, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উল্লিমতু মানতিকাত তায়র, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে এই প্রাণী জগতের যে ভাষা আছে, এই ভাষা আমাকে জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, খবরদার, আমি কিন্তু জানি, কথা শুনলে আমি বুঝে যাই। সুলাইমান আলাইহিস সালাম যখনই এই ওয়াদিতে আসলেন, ক্বালাত নামলাতুন, একটি পিঁপড়া তার ওই ওয়াদির যার উপর কর্তৃত্ব ছিল, ক্বালাত নামলাতুন, আপনারা যারা আরবি পড়ছেন এখানে তো কেউ কেউ আরবি শিখে, এটাকে বলা হয় তাকে নাকেরা গায়রে মাউসুফা, মানে এত ইনডিফিনিট করা হয়েছে যে নামলাতুন, একটি ছোট একটি পিঁপড়া। এই জন্য ছোট বলা হয়েছে, সুলাইমান বাহিনীর সামনে এর অস্তিত্ব আসলে কিচ্ছু না, নাথিং। সুলাইমানের বিশাল বাহিনীর সামনে এর অস্তিত্ব একেবারেই নাথিং, কিচ্ছু না। এই জন্য ক্বালাত নামলাতুন, একটি পিঁপড়ায় কথা বলে উঠল যে আইয়ুহান নামলু, হে পিঁপড়ার সম্প্রদায়, হে পিঁপড়া, সতর্ক করতেছে। প্রথম কাজ হচ্ছে তাকে সতর্ক করতেছে। এক নম্বর কাজ, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা হাদিস বর্ণনা করতেছিলাম কুফাতে, তখন একদল লোক দেখলাম অনেক ভিড় করতেছিল, একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি করলো। বলল যে পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের সময় কথা বলেছিল, সেই পিঁপড়া কি পুরুষ ছিল না নারী ছিল, এ নিয়ে একটা ইখতিলাফ, অপ্রয়োজনীয় ইখতিলাফের মতোই প্রায়। তখন সেখানে উপস্থিত ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন ইমাম আবু হানিফা বললেন যে না, এটি পিঁপড়া মহিলা ছিল। বলে যে কিসের ভিত্তিতে বলছেন? বলে ক্বালাত, আল্লাহ তাআলা বলছেন ক্বালা নামলাতুন, বলেন না, বলছেন ক্বালাত নামলাতুন। আপনারা যারা আরবি গ্রামার পড়েন বুঝতে পেরেছেন তো না? মুয়ান্নাসের শব্দ ব্যবহার করছে, ক্বালাত নামলাতুন, বলছে ক্বালাত, যেহেতু মুয়ান্নাসের শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে নিশ্চয়ই মুয়ান্নাস ছিল। কারণ নামলাহ শব্দটা পিঁপড়া পুরুষের জন্য ব্যবহার হয়, পিঁপড়া নারীর জন্য ব্যবহার হয়, বুঝলেন? এটা নারী পুরুষ দুজনের জন্য ব্যবহার করা হয়। যদি ক্বালা নামলাতুন হতো তাহলে বোঝা যেত যে পুরুষ ছিল। নারীদের চেয়ে পুরুষের সতর্কতা বেশি, আর পুরুষের চেয়ে নারীদের সতর্কতা বেশি। পুরুষের সব সময় বেকার থাকে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুইটি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কর্তৃত্ব দিয়েছেন। আপনারা কি মনে করতেছেন এটাও কোরআনের বক্তব্য? একটা হচ্ছে আইনকাবুত, মাকড়াসার জগৎকে, মাকড়াসাকে নিয়ন্ত্রণ করে থাকে নারী। মাকড়াসার উপর আমার একটি বক্তব্য, একটা খুতবা রয়েছে। আর একটা হচ্ছে এই পিঁপড়ার জগৎ, এখানেও নারীদের কর্তৃত্ব দেওয়া হয়েছে, নারীদের কর্তৃত্বে এখানে কি করা হয়, পরিচালিত হয়। এর কারণ হচ্ছে এরা অনেক বেশি কি হয়ে থাকে, সক্রিয়, অনেক বেশি সক্রিয় থাকে। ফলে এই পিঁপড়া যখন দেখলো যে বিপদ সামনে, যখনই কোনো ব্যক্তি বিপদ সামনে দেখবে, তখন তার দায়িত্ব হচ্ছে প্রথমে বিপদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করা। সতর্ক করতে গিয়ে তিনি বলতেছেন যে আইয়ুহান নামল, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা সতর্ক করতেছেন। শুধু সতর্ক করলে যে পিঁপড়া ভয়, বিপদ আছে, আপনি শুধু বিপদ বিপদ বললে চলবে না, বিপদের সাথে অ্যাকশনটা কি সেটা উল্লেখ করতে হবে। এই জন্য দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো এই যে এটাও জানিয়ে দিয়েছেন যে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, কারণ সামনে যে বিপদ আছে এই বিপদ থেকে ঠেকাতে পারবে না, ঘরে ঢুকে গেলে বেঁচে যাবে। এজন্য দায়িত্বশীল যিনি হবেন, দায়ীওয়ালা যিনি হবেন, তিনি যখনই কোনো শয়তান, কোনো ফিতনা, কোনো বিপদ, কোনো আশঙ্কা তার সামনে আসবে, তিনি জাতিকে সতর্ক করবেন, তিনি জাতিকে সতর্ক করবেন। তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে তার। তিনি প্রথমে সতর্ক করবেন, সতর্ক করে তাদের কাজ কি হবে, অ্যাকশনটা কি হবে, আমলটা কি হবে সেটা জানিয়ে দিবেন যে তোমরা এভাবে বাঁচতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকে কোট করতেছেন, যেহেতু সে একটি সাধারণ পিঁপড়া গোটা জাতিকে কমান্ড করছে এবং এদের এই একটা বক্তব্যের মাধ্যমে তাদেরকে সে সুলাইমানের বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। সুলাইমানের বিপদ, কারণ তাদেরকে সতর্ক করে বলছে যে ঢুকে যাও। ফলে ঢুকে গিয়েছে, তারা তাদের গর্তের মধ্যে, তাদের মানে ঘরের মধ্যে তারা ঢুকে গিয়েছে। যখন সতর্ক করতেছিল তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী বলার কথা ছিল উদখুলনা মাসাকিনাকুন্না, মানে কোরআনের এই বক্তব্যে এইভাবে আসার কথা ছিল। আপনারা যারা আরবি পড়ছেন বুঝার কথা, কারণ পিঁপড়া তখন যাদেরকে বলতেছিল তো মুয়ান্নাসের শব্দ আসার কথা, কিন্তু উদখুলু মাসাকিনাকুম, কারণ হচ্ছে এই সতর্ক করতেছে মানে পিঁপড়া সহ যাতে যা আছে, যত প্রাণী জগৎ আছে, যারা বুঝতে পারে যে এখানে আমাদের বিপদ আছে, আমরা সবাই সরে যাই। সবাইকে সতর্ক করতে হবে, শুধুমাত্র নিজে বাঁচলেন না, সবাইকে সতর্ক করতে হবে। এই জন্য বললেন যে তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও, তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। এজন্য প্রথম এখান থেকে যে শিক্ষা দার্স, সর্বপ্রথম দার্স হচ্ছে একজন ব্যক্তিও যদি সত্যিকার সচেতন হয়, সত্যিকার জ্ঞানবান হয়, সত্যিকার হেদায়েত প্রাপ্ত হয়, সেই ব্যক্তি গোটা জাতিকে কি করতে পারে, বাঁচাই দিতে পারে। কারণ এখানে একটি পিঁপড়া, ছোট্ট পিঁপড়া, তার জাতিকে সে কি করেছে, আলো দিয়েছে, এবং যে বিপদ ছিল সেই বিপদ থেকে তাদেরকে সে রক্ষা করে দিয়েছে। দ্বিতীয় নম্বর এখান থেকে যে শিক্ষাটি সেটা হচ্ছে এই, সে তো দেখতেছিল সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, কিন্তু নিজের বিপদটাকে সে নিজের ব্যক্তিকে অগ্রাধিকার দেয় নাই, ব্যক্তি স্বার্থটাকে অগ্রাধিকার না দিয়ে গোটা জাতির যে স্বার্থ রয়েছে সেটাকে অগ্রাধিকার দিয়েছে। কারণ জাতির জন্য স্বার্থ। এখন নিজে যদি আমি একটা বিপদ দেখলাম, বিপদ দেখে আমাদের কাজ হচ্ছে আমরা নিজেরা সরে যাই, আমি নিজেকে বাঁচাতে পারলেই তো হলো। দেখেন সামনে বিপদ দেখেছে একটা পিঁপড়া, আপনার তো আলহামদুলিল্লাহ যে মাথা আছে, আপনার মাথার মনে করেন 1,00,000 ভাগের 1 ভাগ হবে এর ওজন, ঠিক না? এর চেয়ে বেশি হবে না, চিন্তা করছেন? কিন্তু নিজের মাসলাহাতটাকে, নিজের স্বার্থটাকে ওইভাবে গুরুত্ব দেয় নাই, গুরুত্ব দিয়েছে উম্মার স্বার্থটাকে, এদেরকে কিভাবে বাঁচানো যায়, এরা সবাই কিভাবে
সুলাইমানের বিপদ থেকে এবং সুলাইমান বাহিনীর বিপদ থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে পারে, এজন্য সেটাকে গুরুত্ব দিয়েছেন। কারণ তারা জানেন যে উম্মতের জন্য যদি আপনি ত্যাগ করেন, তাহলে সেই ত্যাগটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহর কাছে সেটা অত্যন্ত সম্মানিত হবে, আল্লাহর কাছে সেটা অত্যন্ত সম্মানিত হবে। এরপরে 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, আপনি পিঁপড়ার এই আওয়াজ কয়জনই শুনতো, কি বা জানবি, যদি মনে করতো যে আমার এই কথা বললে লাভটা কি, কোন দরকার আছে আমার এটা বলার, তারপরে কিন্তু বলেছে, দেখছেন, কারণ এর মধ্যে কাজ হবে, রেজাল্ট কি হবে সেই দিকে তাকাবেন না। এই আওয়াজ এর মাধ্যমে রেজাল্টটা কি আসবে সেটা নয়, বরং চেষ্টা করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যারা দাওয়াতি কাজ করছি, এখানে আমার থেকে শিক্ষা রয়েছে, আমার এই দাওয়াত কে শুনলো বা না শুনলো, কে আমার কথা মানলো বা না মানলো, এটা আমার গুরুত্ব নয়। আমার গুরুত্ব হচ্ছে আমি আসলে চেষ্টা করেছি কিনা, আমি বাঁচাতে চেষ্টা করলাম কিনা, বিপদ থেকে রক্ষা করার জন্য মানুষদেরকে ডাকলাম কিনা। দেখেছেন, মানে এর কাজ হচ্ছে কিভাবে বিপদ থেকে বাঁচার জন্য নিজে চেষ্টা করেছে, নিজে জানে যে আমিও অনেক দুর্বল, আমার পক্ষেও কিছু করা সম্ভব নয়, আর আমার এই আওয়াজ আদৌ কি এদের ফায়দা হবে কি হবে না সেটাও আমি জানি না, কিন্তু তারপরেও যেহেতু এদের দায়িত্ব আমার উপর রয়েছে, এই দায়িত্বের খাতিরে এদেরকে সতর্ক করা এবং এদেরকে আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া, এটা আমার কর্তব্য, এজন্য সেটা পালন করেছে। রেজাল্টের দিকে দেখবেন না। দায়ী আল্লাহ, যিনি দাওয়াতি কাজ করবেন, তারও এখানে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে যে দাওয়াতি কাজ রেজাল্টের দিকে তাকালে হবে না, আপনি আপনার চেষ্টা করেছেন কিনা। যদি আপনি আপনার চেষ্টা করে থাকেন, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ করুন। 3 নম্বর বিষয় হচ্ছে, 4 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে এর মাধ্যমে তিনি সুনির্দিষ্ট কাজ নির্ধারণ করে দিয়েছেন। কাজ নির্ধারণ করেছেন কেন? বলছে যে তোমরা ঘরে ঢুকে যাও, কারণ জানেন যে অন্য কোনো প্রক্রিয়ায় বাঁচাতে পারবে না, অন্য কোনো পদ্ধতি নাই। যেই পদ্ধতি সবচেয়ে নিরাপদ, সেই পদ্ধতি জানিয়ে দেয়া, এটা হচ্ছে দায়ীদের কাজ, এটা হচ্ছে ইমানদারদের কাজ, এটা হচ্ছে দায়িত্বশীলদের কাজ, এটা হচ্ছে ক্ষমতাশীলদের কাজ, এটা হচ্ছে সরকারের কাজ। বুঝতে পেরেছেন? এটা সবটাই পিঁপড়ার থেকে শিক্ষা, যেটা সবচেয়ে নিরাপদ কাজ, সেই কাজটি যেহেতু মানে এখানে নিজেকে বাঁচাতে হলে এই বিশাল বাহিনীর সামনে যদি বলে যে আমরা দাঁড়িয়ে থাকি, একটা প্রতিরোধ তৈরি করি, মানববন্ধন তৈরি করি, বুঝতে, এটা বলে নেই, এটা এই শিক্ষা দেয় নাই। খুব খুব দেখেন ছোট্ট একটা পিঁপড়া কি শিক্ষা দিচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সময় শেষ হয়ে গেছে, মানে এরপরে আর বলতে পারবো না। 5 নম্বর যে বিষয়টি, সেটা হলো এটা বলার পরে সুলাইমান এবং সুলাইমান বাহিনী সম্পর্কে তার ধারণা কি সেটা স্পষ্ট করে দিয়েছে। ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে না বুঝে, উপলব্ধি না করে, তোমাদেরকে ভেঙ্গে চুরমার না করে দেয়। দেখছেন, সুধারণা করছে, এই কথা বলতেছে যে সুলাইমান আসতেছে, জালেম, তোমাদের সবরে শেষ করে দিবে। ধারণাটা কি দেখছেন? সুবহানাল্লাহ। পিঁপড়ার বক্তব্য আর জ্ঞান দেখেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কি সুধারণা করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। সুবহানাল্লাহ। যে বলেছে সুলাইমানের বাহিনী, তারা তো কোনোদিন জীবনে জুলুম করে না, তাদের কাছ থেকে জুলুম হবে না, কারণ আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে এসেছেন এবং ক্ষমতা নিয়ে এসেছেন, সুতরাং তার মাধ্যমে কোনোদিন জুলুম হবে না। কিন্তু তাদের অজ্ঞাতসারে, তাদের অনুভূতির উপলব্ধির বাইরে যদি তোমাদেরকে কোনো কারণে তারা পিষে ফেলে, চিন্তা করছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই জন্য খবরদার, খেয়াল রাখবেন। সামান্য পিঁপড়া কু ধারণা করে নাই যে সুলাইমান পারতো না আমাদেরকে অতিথি চলে যাবে, অতিথি চলে গেলেই তো হতো, আমাদেরকে দেখে অন্য রাস্তায় চলে গেলেই তো হলো। সামান্য পরিমাণ কুধারণা করে নাই। সুলাইমান এবং সুলাইমানের বাহিনী সম্পর্কে পিঁপড়ার ধারণা হচ্ছে এত উচ্চ মানের যে
যে পিঁপড়া জানে যে একজন নবী শাসক যদি হয়ে থাকে, ক্ষমতাধর হয়ে থাকে, গোটা বিশ্বের ক্ষমতা হলেও সে সামান্যতম অনিচ্ছাকৃত অজ্ঞাতসারে জুলুম করতে পারে না, জুলুম করবে না। চিন্তা করছেন? এই কথা স্পষ্ট করে দিয়েছে, এই কথা স্পষ্ট করে দিয়েছে। এটা হচ্ছে তার ধারণা। সুতরাং আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমাদের ভাইদের সম্পর্কে আমাদের ধারণা যদি ভুল হয়, আমরা অনেকেই আছে আন্দাজের উপর, অনুমানের উপর, আন্দাজ, ভুল ধারণা এবং খারাপ ধারণাই হচ্ছে আমাদের প্রথম শুরু হয়। আমরা খারাপ ধারণা দিয়ে, আমরা যখনই শুরু করি তখনই খারাপ ধারণা দিয়ে শুরু করে থাকি। এরপর আসুন 7 নম্বর যে পয়েন্টটি, 5 নম্বর পয়েন্টের পরে 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টটি হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন এই ঘোষণা দিয়েছে, সেই এখানে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, সুলাইমান তোমাদেরকে ভেঙে চুরমার করে না দেয়। আসলে পা দিয়ে পিছলে তো মিলে যাবে, ঠিক না? কিন্তু বলতে ভেঙে যাবে কেন? দেখেন, কোরআন বিশাল জ্ঞান, বিজ্ঞান। পিঁপড়া কাঁচ জাতীয় জিনিস দিয়ে তৈরি, এই জন্য বলতেছে কাঁচ ভেঙে যায়, কি হয়ে যায় না, মিশে যায় না। গোটা পিঁপড়া জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কাঁচ জাতীয় জিনিস দিয়ে, মেটাল দিয়ে তৈরি। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য বলতে ওয়ালা ইয়াহতামান্নাকুম, তোমাদেরকে ভেঙে যেন না ফেলে। শব্দটা দেখেন, এই শব্দ এই জন্য কিয়ামত পর্যন্ত ইনফরমেশন আল্লাহ তাআলার মানুষ বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মাখলুকাতকে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাখলুককে বিভিন্ন জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, সবাইকে এক জিনিস দিয়ে সৃষ্টি করেননি। সবাইকে একই কাঠামো দিয়ে, একই অবয়ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। এই জন্য বলছে ওয়ালা ইয়াহতামান্নাকুম সুলাইমান, সুলাইমান যাতে তোমাদেরকে ভেঙে না ফেলে, কারণ তোমাদের পা দিলে তো ভেঙে যাবে, তোমরা মরতে পারে, না মরতে পারে। এই জন্য দেখে যে পিঁপড়ার পিছের অংশ যদি ভেঙে যায়, সামনের অংশ চলে যায়। দেখছেন কিনা? সুবহানাল্লাহ, মরে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাপ দিয়ে দেখলেন, আপনি দেখেন অনেক সময় চাপ দেওয়ার পরে একটু পরে দেখা যাচ্ছে যে আবার উঠে যেতে পারতেছে। এটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্যতম। এরপরে যে বিষয়টি সেটা হলো এই 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সুলাইমান সম্পর্কে খুব ভালো করে খেয়াল করুন। তার জনপদের কীট পতঙ্গের যে ধারণা ছিল, যে অনুভূতি উপলব্ধি ছিল যে সুলাইমান এবং সুলাইমানের বাহিনী কোনোদিন জুলুম করে না। আর আমাদের ব্যাপারে আসলে আমরা মানুষরা কি ধারণা করতেছে, সবাই নিজেকে বিবেচনা করি, কিভাবে ইনসাফকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর বিধান যার মধ্যে গিয়েছে তিনি কিভাবে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছেন। দেখছেন? এরপরে 8 নম্বর শেষ, আর আলোচনা করব না, সেটা হলো এই সামর্থ্য যদি না থাকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আত্মরক্ষা করার বিধান রয়েছে, প্রতিহত প্রতিরোধ করার চেষ্টা করা যায় না। কারণ দেখছেন কত বড় শিক্ষা দিয়েছে, কত বড় শিক্ষা দিয়েছে। আগে সামর্থ্যটা দেখবেন। এটা যারা রাজনীতি করতেছেন, যারা দল করতেছেন, যারা মানে মানুষদেরকে দাওয়াতি কাজ করতেছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষা প্রয়োজন। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষা প্রয়োজন। আমি এখানে মাঝখান দিয়ে কয়েকটা কথা বলবো, কথা বলে শেষ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাবাসসামা দাহিকান। সুলাইমানের তাওয়াদু দেখেন, বিনয় দেখেন। পিঁপড়ার এই কথা যখন সুলাইমান শুনতে পেরেছে, সুলাইমান অত্যন্ত নরম হয়ে গিয়ে একটু হালকা মুস্কি হাসি দিয়েছেন। কটাক্ষ করেন নাই, দাপট দেখান নাই, অহংকার করেন নাই। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করেছেন যে আল্লাহ তুমি আমাকে এত বিশাল ক্ষমতা দিয়েছো। একটা পিঁপড়াও সুলাইমান সম্পর্কে জানে এবং সুলাইমান সম্পর্কে তার কমেন্টস রয়েছে। এই জন্য ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা, এর বক্তব্য শুনে সুলাইমান একটু মুস্কি হাসি দিলেন। বেশকি দেন নাই, বিদ্রুপ করেন নাই, তুচ্ছ করেন নাই, যদিও সেটা পিঁপড়া হয়। হাসি দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই বিশাল নিয়ামতের ক্ষমতা তো আমার ছিল না রে। আসলে
এই পিঁপড়ার মতো এই ক্ষুদ্র এই বাহিনী, এরা আমার সম্পর্কে এত সুধারণা রাখতে পারে, এই ক্ষমতা তো আমার নেই। তখন সুলাইমান অহংকার না করে সোজা তার রবের কাছে চলে গিয়েছেন, রবের শুকরিয়া আদায় করার জন্য। যখনই কোনো নিয়ামত দেখবেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যতই তুচ্ছ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড়া দিতে হবে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। বলতেছেন এই কথা সুলাইমান বলতেছেন না যে পিঁপড়া থামো, আমি সরে গেলাম, পিঁপড়ার বক্তব্যের প্রয়োজন নেই। সুলাইমান সাথে সাথে তার রবের কাছে আত্মসমর্পণ করে গেলেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আমার রব, এই বিশাল নিয়ামতের যোগ্যতা তো আমার নেই, আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো সামর্থ্যটুকু আমাকে দেন, অন্ততপক্ষে শুকরিয়াটুকু, কৃতজ্ঞতাটুকু আদায় করতে পারি। কারণ তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত বিশাল নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল নিয়ামত দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, এই দোয়ার সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব ভালো করে খেয়াল করুন, সুলাইমান জানেন যে এই যে ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আর ক্ষমতা নিয়েছেন কার কাছ থেকে? না, সাথে ক্ষমতা নিয়েছেন বাপের হাত থেকে। বাপকে? দাউদ। এরপরে বাপ এবং মাকেও সংযুক্ত করলেন। খেয়াল রাখবেন, আল্লাহর নিয়ামতের সাথে আপনার পিতামাতাও সম্পৃক্ত। অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. রব্বুল আলামিন গোটা বিশ্বে মুসলিমরা বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা পিঁপড়ার মতো যদি নেতৃত্ব মুসলমানদের কাছে থাকতো, হয়তো মুসলিমরা এই বিশাল অত্যাচার জুলুম থেকে হয়তো নিজেদেরকে রক্ষা করতে পারত। এই জন্য আজকে এই কথাগুলো উল্লেখ করলাম। আজকে অভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পিঁপড়ার কথা উল্লেখ করে পিঁপড়ার বক্তব্য করবেন আমার আল্লাহ, যিনি আসমান জমিনের খালিক। চিন্তা করেছেন কেন উল্লেখ করেছেন? কিন্তু এর মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সবগুলো কথা আমরা আলোচনা করতে পারি না, কিন্তু মূল কথা আমরা বলে দিয়েছি। সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আল্লাহ ছোট্ট একটা মাখলুককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমরা আমাদের মুসলিম জাতির জন্য আমাদের করণীয় যেটি রয়েছে সেই করণীয় ব্যাপারে আমরা অলস হয়ে চলবে না, অমনোযোগী হয়ে চলবে না। সেখানে নিজেদের দায়িত্ব এড়িয়ে ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলবে না। এই বিষয়গুলো এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন। আমিও যদি এখানে খুতবা দিচ্ছি আর কি, কিন্তু আপনারা জানেন না আমি খুবই অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ করে দিন। অনেক ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন। অনেক বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, অনেকে মারা গিয়েছেন, মুসল্লিদের মধ্যেও অনেকে মারা গিয়েছেন। করোনার সময় তো আমরা অনেক ভাইকে হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা মারা গিয়েছেন তাদের সবাইকে যেন রহমতের ছায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছাদিত করে নেন। তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন। কারণ তাদের মধ্যে যদি অপরাধী কেউ থাকে, তাকে যদি জান্নাতে দেয় আমাদের কোনো সমস্যা হবে কিনা?
জান্নাতের জায়গা কমে যাবে কিনা? না, কিচ্ছু হবে, কোনো সমস্যা নেই। সুতরাং আল্লাহর বান্দাগণ দোয়া করবেন, যদিও লোকটা মনে করেন যে অপরাধী, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তার দোয়াটা তার জন্য কবুল না করলে আপনার জন্য কবুল করে ফেলবেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। তাহফিজের ছাত্র সম্ভবত একজন অসুস্থ অবস্থায় আইসিইউতে আছে। আমাদের এখানে হালাত তাহফিজে যারা আছে, হালাকুত তাহফিজের এক ছাত্র আইসিইউতে আছে। আরও এছাড়াও ডেঙ্গুতে প্রচুর ভাই বোন অনেক কষ্টের মধ্যে আছে, অনেক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহামারী, এই ধরনের ভয়ঙ্কর রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের এই মসজিদে যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবাইকে যেন হিদায়াত দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহল আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।